ফিল্লা সেপা ওকা সেপান লাই গাদেরো সাকামা। কবি বলেছেন সুস্থতার মূল্য বোঝে যে জন অসুস্থ, ধনের মূল্য বোঝে যে অভাবে জড়িত। যার অভাব রয়েছে সে জানে টাকা পয়সা কী জিনিস, ধন কী জিনিস। আর অসুস্থ অবস্থায় যে পড়ে রয়েছে বিছানায় শয্যাশায়ী হয়ে, সে জানে সুস্থতা জীবন কেমন। আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি, আমি মুর্শিদাবাদ জেলার মানুষ। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। ওই বহরমপুরে সুপার স্পেশালিস্ট হসপিটালে গেলে আমরা দেখতে পাবো একতলা, দোতলা, তিনতলা, পাঁচতলা পর্যন্ত বিল্ডিং রয়েছে। শুধু তাই নয়, সেই বিল্ডিংয়ে অনেক পুরুষ, শিশু, বাচ্চা, বয়স্ক, প্রবীণ, বিভিন্ন ক্যাটাগরির অসুস্থ মানুষ শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছেন, বিছানায় পড়ে রয়েছে। আত্মীয় স্বজন আপনজনেরা আপেল নিয়ে যায়, কলা নিয়ে যায়, ফলমূল নিয়ে যায়। পেশেন্ট বলে আমাকে আর ভালো লাগে না, বাড়ি নিয়ে চল। জি আমাকে আর এই হসপিটালে ভালো লাগে না, দুর্গন্ধ। জি আত্মীয় স্বজনরা বলে আব্বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছে, সামনের সপ্তাহে ছুটি দিয়ে দেবে, তোমাকে নিয়ে চলে যাব। ভাই জানেন, আমার সেই মানুষগুলোর তুলনায় আমরা যারা আজকে জলসা মাহফিলে বসে রয়েছি, আল্লাহ আমাদের সুস্থতা দান করেছে। আচ্ছা ভাই, একটা লোকের বিপদ হলে পরে বলেন আজকে এই জালসায় আসার সুযোগ পেতেন? একটা লোকের বিপদ হলে পরে, ধরুন আপনার মা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, আপনাকে এই জালসায় পাওয়া যেত? আপনার ছেলের বড় ছেলেটার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে মোটর বাইক, আপনাকে জালসায় পাওয়া যেত? তো সেই মানুষগুলোর তুলনায় আপনাকে আমাকে আল্লাহ ভালোবেসে সুস্থ রেখেছেন বলে আমরা এই পবিত্র জলসা মাহফিল আজকে হাজির হতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, এই সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করবো রব্বুল আলামিন, 1400 বছর আগে তোমার নবী বিদেশটাকে জাহান্নামের টুকরো বলেছেন, বিদেশটাকে জাহান্নামের টুকরো বলেছেন। কত নওজোয়ান যুবকেরা ঈদ করে বিবি বাল বাচ্চা সবকে রেখে বিদেশে পড়ে রয়েছে। কাজের শেষে যখন ফোন যায়, জি কাজের শেষে যখন ফোন যায় মন খারাপ করে। বৃদ্ধ মাকে বাড়িতে রেখে এসেছি, অসুস্থ আব্বাকে বাড়িতে রেখে এসেছি, হয়তো কোনো দুর্ঘটনা, কোনো খবর এলো, জি কোনো খবর এলো। বলে জি সেলিনার মা, বলে কি ব্যাপার, সারাদিন ফোন করা হয়নি, কাজে ব্যস্ত ছিলাম, মা কেমন আছে বলো। যুবকের এমনটা কথা বলে না, মায়ের কথা খোঁজ নেয় না। বাপ কেমন আছে বলো, এই কথাটা খোঁজ নেয় না। নিজের ছেলের খোঁজ খবর রাখে নাকি? নিজের ছেলের খোঁজ খবর রাখে। বলে আমার আব্দুল্লাহ কেমন আছে? জি সুবহানাল্লাহ। অজিদ কেমন রয়েছে? ইসরাফিল কেমন রয়েছে? জি শালির কথা জিজ্ঞাসা করে, রুমেলা কেমন আছে? তার শালি রুমেলা কেমন আছে? শ্বশুর শাশুড়ি কেমন আছে? তাদের খোঁজ খবর নাই। হায়রে সমাজ কুলাঙ্গার ছেলে, মা বাপের খবর নেই না। সুবহানাল্লাহ। কথা বলবো, আমি এর আগেও বলেছি মা বাপ প্রসঙ্গে। ও যুবক নওজনেরা, বিদেশটাকে আল্লাহর নবী জাহান্নামের টুকরো বলেছেন। যারা বিদেশে থাকবে খবরদার। বিদেশে শুনি অনেক ছেলে নেশা ভাঙ করে, অনেক ছেলে বিদেশে টাকা রোজগার করে নেশা ভাঙ করে, অবৈধ কাজে লিপ্ত হয়, যে ফজুল টাকা খরচ করে। এমনটা করবেন না। টাকা রোজগার করার যেমনি সুযোগ করে দিয়েছেন, সেই টাকাটা সৎ কাজে আপনাকে ব্যবহার করতে হবে, সৎ কাজে লাগাতে হবে, সাংসারিক কাজে। দেখুন, নিজের বউ ছেলে মেয়ে নিয়ে যদি আপনি সচ্ছলভাবে খাওয়া দাওয়া করেন, এটাও একটা সাদকা। এটা আমি বলিনি, আমার রসুল বলেছেন যে কেউ যদি ফ্যামিলিকে নিয়ে কি বলছেন আপনার কোনো রকমের না করে যদি সে স্বচ্ছন্দে খাওয়া দাওয়া করে, আরামাইশ করে, এটাও তার সাদকা, জীবনের সাদকা। মা খালারা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, যে বিদেশটাকে জাহান্নামে টুকরো বলেছেন। আমি ওই ছেলেদের জন্য দোয়া করব যে ছেলেগুলো বিদেশে আছে, বাইরে আছে, আল্লাহ তাদের হেফাজত করো। বর্ষার বাদলে অনেক জায়গায় বন্যায় পানি ঢুকে গেছে, মোবাইলে দেখছি, নেট দুনিয়ায় দেখছি, খবরে পড়ে দেখছি অনেক দেশ ডুবে গেছে। সুবহানাল্লাহ। বানভাসীদের বাড়িঘর ছেড়ে রোডের ওপরে যে সরকারি কোনো কি বলছেন শিবিরে বসবাস করছে। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন
আর কত আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন। পরিশেষে দোয়া করি রব্বুল আলামিন, আয় আল্লাহ বানভাসী মানুষদের দিলে তুমি সবর দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি তাদের মধ্যে সবর দাও, ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। আয় আল্লাহ আসমানি গজব, জমিনের গজব থেকে আমাদের বাঁচিয়ে নিও রব্বুল আলামিন। মাওলাই কারীম, পরিশেষে দোয়া করি যারা ইসলামের জন্য কাজ করে শহীদ হয়ে গেছে, ইসলামের জন্য লড়াই করে যারা রক্ত ঝরিয়েছে, আয় আল্লাহ তাদেরকে তোমার জান্নাতে জায়গা করে দিও রব্বুল আলামিন। আলেমদের দোয়া তুমি কবুল করো এ আল্লাহ রব্বুল আলামিন। একটা আলেম মসজিদে ইমামতি করে সামান্য মাইনে পায়, ৫,০০০ থেকে ৭,০০০, তার বেশি নয়। আয় রব্বুল আলামিন মাওলাই কারীম, বাংলার আমির হামজা রব্বুল আলামিন মাওলা গো রব্বুল আলামিন, একজন যোগ্য আলেম মাওলা গো, কোরআনের তাফসীর কারক। আমরা ইন্ডিয়া থেকে তার জন্য দোয়া করি, আমির হামজার জন্য রব্বুল আলামিন তাকে শেফা দান করো, ভালো করে দাও। আয় আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জন, এইরকম আলেমরা যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলামের হয়ে কে কথা বলবে, ইসলামের হয়ে কে কাজ করবে রব্বুল আলামিন। আজকে দেখছি বহু প্রবীণ পুরনো আলেম মাওলা দুনিয়া থেকে চলে গেল, আমরাও একদিন চলে যাব। যাওয়ার আগে যেন আল্লাহ গো তোমার দিনের কাজ করে যেতে পারি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।